الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহর পছন্দের জিন্দেগি, খুশিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের দান করেন। আমার ভাই মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, আর বান্দার কাজ হলো বন্দেগি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলা। ওই বান্দা আল্লাহ পাকের ওলি যে গুনাহ থেকে বাঁচে, ওই বান্দা রব্বুল আলামিনের ওলি যে গুনাহ থেকে বাঁচে। এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকেও বেশি দামি। এক একটা গুনাহ থেকে দূরে থাকা লক্ষ লক্ষ তাহাজ্জুদ নফল ইবাদত থেকে বেশি দামি। শুনতেছো প্রিয় বন্ধুরা? তো এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ নফল ইবাদত থেকেও বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন যে আল্লাহর ওলি হওয়ার তরিকা হলো যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বহালতে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করেন। আমার প্রিয় বন্ধু, তো গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে এই ব্যক্তি আল্লাহ পাকের ওলি, এবং এর মর্যাদা রব্বুল আলামিন ঊর্ধ্বে উঠায় দেন। আমার পেয়ারা শায়েখ হযরতওয়ালা ঢালকানগর তিনি বলেন যে ভাই, জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে তওবা। তো কেউ কামিয়াব হয়েছে তাকওয়ার রাস্তায় আর কেউ কামিয়াব হয়েছে তওবার রাস্তায়। যারা একদম মুত্তাকি তারাও কামিয়াব, আর যারা গুনাহ করে পরে তওবা করে তারাও কামিয়াব। যারা গুনাহ মোটেই করে না তারাও আল্লাহর কাছে বড় দামি, আর যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ভুল হয়ে গেছে এইবারের মতো মাফ করে দেন, আর কখনো গুনাহ করব না, এরাও বড় দামি মানুষ, এরাও বড় দামি মানুষ। বুজুর্গানে দিন, এই দুই তরিকা আল্লাহ বলা হয়। প্রথম তরিকা হচ্ছে গুনাহ মোটেই করে না, কেউ তো গুনাহ করেই নাই, এইভাবে আল্লাহ বলা হয়েছে। যে গুনাহ করতে মন চায় মনটাকে বুঝাইতে হবে, আরে মন, আমি যে গুনাহ করব, আমি গুনাহ করলে তো আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এভাবেই তো কেউ কামিয়াব হয়েছে। আবার কেউ কামিয়াব
কামিয়াব হয়েছে, তওবার রাস্তায় দিনের পর দিন গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, রব্বুল আলামিন তাকে মাফ করিয়ে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে গফুর, তোমরা জানো না? আল্লাহর একটা নাম হচ্ছে গফুর। গফুর অর্থ সীমাহীন ক্ষমাকারী, সীমাহীন মেহেরবানওয়ালা রব, অনেক ক্ষমাশীল, ক্ষমাকারী রব। রব্বুল আলামিন বলেন আমার নাম তো গফুর, আমার নাম তো ক্ষমাশীল। আচ্ছা বান্দা, গুনাহ যদি একজন নাই, গুনাহ যদি কেউ নাই করে, আমি আল্লাহ ক্ষমা করব কাকে? তাহলে আমার এই নামের কি গুণ রইল? অতএব তোমরা গুনাহ করবা, আবার আমি রবের কাছে মাফ চাইবা, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি তোমাদেরকে মাফ করিয়ে দেব। আচ্ছা, সন্তান যদি মায়ের কাছে মাফ চায়, মা কি সন্তানকে মাফ করে দেয় না? ছেলেটা ভুল করছে, আবার এসে মা ভুল হয়ে গেছে, আমি তো আপনারই সন্তান, আপনার ছাড়া আমার আর কোনো মা নাই। মায়ের কাছে এভাবে যখন কান্নাকাটি করে মাফ চায়, মা কি সন্তানকে ঝাড়ু দিয়ে মারবে, জুতা দিয়ে মারবে? তাহলে কি করবে? মায়ের বুকের মধ্যে টান দিয়া জড়ায় ধরবে, আমার কলিজার টুকরো সন্তান, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। হ্যাঁ বাবা, আমি তোমাকে মাফ করেই দিলাম। আর মা কখনো সন্তানের উপরে রাগান্বিতভাবে থাকতে পারেন না, রাগান্বিতভাবে থাকতে পারেন না। এই যে মায়ের হৃদয়ে এত ভালোবাসা, এত মহব্বত কে দান করছে? আল্লাহ দান করছে। তাহলে রব্বুল আলামিন বলেন যে আমার 100 ভাগ মায়ের থেকে 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ মহব্বত আমি দুনিয়ার জমিনের মধ্যে ছড়াই দিছি, যার কারণে সন্তান তার মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, গরিব ধনীকে ভালোবাসে, ধনী গরিবকে ভালোবাসে, পাখি তার বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা পাখিকে ভালোবাসে, পশু তার বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা পশুকে ভালোবাসে। এই যত ভালোবাসা, সব ভালোবাসা আমি রবের 1 ভাগ ভালোবাসার থেকে আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ পাক আমার কাছে রেখে দিছি, বান্দা শুধু তোমাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এতটা ভালোবাসেন, দিনের পর দিন আমরা আল্লাহকে অসন্তুষ্ট করতেছি, যেইভাবে মন চায় এইভাবে চলতেছি, রবের কথা মতো চলি না। রবের কথা মতো চলি না। আল্লাহ পাক বলছেন বান্দা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ি না। রব বলছেন মিথ্যা বলবা না, দিনের পর দিন মিথ্যা বলি। আল্লাহ পাক বলছেন সুদ খাইবা না, সুদ খাওয়া হয়। রব বলছেন উল্টাপাল্টা করবে না, তবুও আমরা দিনের পর দিন উল্টাপাল্টা করি, রসুলের কলিজায় আঘাত করি। এরপরেও কি রব্বুল আলামিন তোমার থাকার জায়গা, তুমি যেই ঘরে থাকো, এটা তোমার কাছ থেকে কেড়ে নিছে? নেয় নাই। এরপরেও কি তোমার খাবার আল্লাহ পাক বন্ধ করে দিছে? দেয় নাই। আল্লাহ পাক তোমাকে খাওয়াইতেছে, রব তোমাকে পড়াইতেছে। তুমি দুনিয়ার কারো বাড়িতে কাজ করো, একদিন তার কথা মতো চলবা না, পরের দিন খাবার বন্ধ, ঠিক কিনা? মা বাবাও এরকমটা হয় যে তুমি একদিন মায়ের কথা শোনো নাই, বাবার কথা শোনো নাই, তো বাবা রাগান্বিত হয়ে ঘর থেকে বের করে দেয়, বের হ, আমার ঘরে তোর স্থান নাই। এরকম আছে না বাবা? এরকম আছে। কিন্তু রব্বুল আলামিন এতটা দয়া করছেন, এতটা মায়া করছেন যে রবের ঘরে তুমি ঢোকো, কোনোদিন আল্লাহ পাক বলছেন যে আমার দুশ্মন, তুমি আমার কথা মতো চলো নাই, অতএব মসজিদে আসতে পারবা না, এরকমটা বলছেন না। রব বরং ডাকতেছে, আমার বান্দা ভুল করছো, আমি রবের কাছে আসো। কোথাও যাইতে পারো না, সমাজের কাছে মুখ দেখাইতে পারো না, তোমার রব কি নাই, তোমার আল্লাহ কি নাই? তুমি তোমার আল্লাহর কাছে আসো, আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দিবে? আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দিবে না। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহব্বতের, তার রহমতের কুলের মধ্যে তোমাকে জড়ায় ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক রব, এমন এক সীমাহীন রব তিনি। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেন যে হে দুনিয়ার মানুষ শোনো,
তোমার টাকা আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সব আছে, আল্লাহ নাই তো তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আল্লাহ আছে তো সব আছে। ভারতের শ্রেষ্ঠ বুজুর্গ, ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ বলেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো জমিনটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনাকে হারায় বসলাম তো সব হারাইলাম, আপনাকে পাইলাম না তো কিছুই পাইলাম না, আর আপনাকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম। তোমরা দুর্ভিক্ষ বোঝো তো না? দুর্ভিক্ষ তো এক এলাকায় দুর্ভিক্ষ চলতেছিল, যে ওই সমাজে খাবার নাই, পানি নাই, টাকা নাই, অভাব অনটন দেখা দিতে। তো এলাকার মানুষ সবাই পেরেশানের মধ্যে ছিল। এলাকার মানুষ কি সবাই পেরেশানের মধ্যে ছিল। আল্লাহ এখন আমরা কি করব? যে এরকম সময় একটা ছোট্ট বাবু মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছে আর নিজের জামা ঘুরাইতেছে। কি করতেছে? জামাটা ঘুরাইতেছে আর গান গাইতেছে। তো ওই জমানার এক বুজুর্গ দেখে বললেন যে, বাবু তুমি এরকমভাবে মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছো, গান গাইতেছো, জামা ঘুরাইতেছো, এত আনন্দ কোথা থেকে পাইছো? তোমার কি কোনো টেনশন লাগে না? এলাকার মানুষ পেরেশানের মধ্যে আছে। আচ্ছা তোমার কি কোনো পেরেশান নাই? তো ওই ছোট্ট বাবুটা কি বলতেছিল যে, হজরত আমার আবার কিসের টেনশন? হজরত আমার আবার কিসের টেনশন? আমি যার বাসায় কাজ করি, আমার যিনি মালিক, আমার মালিক না 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, তাহলে আমার আবার টেনশন কিসের? এই কথা শোনার পরে ওই বুজুর্গ সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তো হুঁশে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করছেন যে, হজরত জি আপনার কি হয়েছিল? তো হজরত বললেন যে, এই যে ছোট্ট বাবু কি বলে জানো? কি বলে? ও বলতেছে যে ওর যিনি মালিক তিনি নাকি 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, এই জন্য তার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। আরে আমার যিনি রব তিনি তো দোনো জাহানের মালিক, আমার যিনি রব তিনি তো আসমানের মালিক, আমার যিনি রব তিনি তো জমিনের মালিক, তাহলে আমার আবার টেনশন কিসের? আমার আবার টেনশন কিসের? আরে আমার ভাই আল্লাহ পাক তো আমাদের রব, তাহলে আমরা কিসের টেনশন করি? বন্ধু কোন ক্ষমতার পিছনে ঘুরে ঘুরে আজকে রবকে ভুলে গেলা? কার মহব্বতে বেরা আল্লাহকে ভুলে গেলা? কার মহব্বতে বেরা? তুমি রবের জন্য একটু কষ্ট করতে পারো না? একটু কষ্ট করতে পারো না? তাকে আপন বানাইলা। কে তোমার আপন এই পৃথিবীতে? কে তোমার আপন? তোমার মা তোমার আপন, তোমার বাবা তোমার আপন, তোমার ভাই তোমার আপন, এরা আপন। এদেরকে আপন বানাইতে রব্বুল আলামিন নিষেধ করেন নাই? নিষেধ করছেন? কোথাও কি বলছেন যে তোমার মাকে তুমি ভালোবাসতে পারবা না? বলছেন? তোমার বাবাকে তুমি ভালোবাসতে পারবা না এই কথা বলছেন? তোমার ভাইকে তুমি ভালোবাসতে পারবা না এই কথা বলছেন? বলেন নাই। কিন্তু এই ভালোবাসার মালিক কে? এই ভালোবাসা সবার আগে মহব্বত পাওয়ার উপযুক্ত কে? রব্বুল আলামিন। যে আল্লাহ তোমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি আমার মাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসার জন্য, রবকে খুশি করার জন্য। আমি আমার বাবাকে ভালোবাসবো আল্লাহর হুকুম মানার জন্য। আমি আমার ভাইকে ভালোবাসবো রব্বুল আলামিন ভালোবাসতে বলছেন, এজন্য আমার ভাইয়ের কোনো অধিকার নাই। এই মহব্বত কি তোমার ভাই দিছে? এই হাত কি তোমার ভাই দিছে? যে জবান দ্বারা তুমি তোমার মাকে ডাকো, জবান কি তোমার মা দিছে? না, জবান তোমার মা দেন নাই, রব্বুল আলামিন দিছে। আল্লাহকে ডাকার পরে তোমার মাকে ডাকো, নিষেধ নাই। রব্বুল আলামিন তোমার মাকে ডাকতে নিষেধ করেন নাই। তোমার মাকে তুমি মা বলে ডাকো, তোমার সেটা এতে সমস্যা নাই। তোমার বাবাকে তুমি বাবা বলে ডাকো, এতে সমস্যা নাই। তোমার ভাইকে তুমি ভাই বলে ডাকো, এতে সমস্যা নাই। কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কিসের সমস্যা বলো? তখন কি তোমার শক্তি কাজ করে না? তাহলে কেন ডাকো না? কেন ডাকো না? তুমি কি নিজ চোখে দেখো না? হসপিটালে যায় দেখো কত মানুষ জবান আছে, মুখ আছে, দাঁত আছে, জিব্বার জায়গায় আছে, কিন্তু কথা বলতে পারে না।
ঠিক কিনা? এরকমও তো মানুষ আছে পা ঠিকই আছে, হাঁটতে পারে না, আছে না? এরকমও তো মানুষ আছে হাত ঠিকই আছে, ধরতে পারে না। এরকম মানুষও আছে চোখ আছে কিন্তু দেখতে পারে না। আবার এমন মানুষও আছে হাত ছিল কিন্তু এখন আর নাই, পা ছিল এখন আর নাই, চোখ ছিল এখন আর নাই। তুমি কোন হাতের বাহাদুরি দেখাও, তুমি কোন পায়ের বাহাদুরি দেখাও, তুমি কোন চোখের বাহাদুরি দেখাও? এই চোখের মালিক কি তুমি? হাতের মালিক কি তুমি? পায়ের মালিক কি তুমি? একটা হাত রাখার ক্ষমতা তোমার আছে? পাকে টিকিয়ে রাখার ক্ষমতা তোমার আছে? চোখকে টিকিয়ে রাখার ক্ষমতা তোমার আছে? নাই। তাহলে কিসের বাহাদুরি দেখাও? নদীর কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? নদীর একুল আছে, ওই কুল করে, এক কিনারা ভাঙতে থাকে, আরেক কিনারা করতে থাকে। এটাই তো নদীর খেলা, ঠিক কিনা? আবার সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এখন তুমি ধনী, সন্ধ্যাবেলা দেখবা তুমি ফকির হয়ে গেছো। কত বাদশাকে আল্লাহ পাক বাদশার সিংহাসন থেকে নিচে নামাইছে, এরকম কথা শোনো নাই? ফেরাউন বাদশা ছিল, ফেরাউনের মতো এই এত বড় বাদশাকে রব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছে। নমরুদ তো বাদশা ছিল, ক্ষমতার অধিকারী ছিল, কোটিপতি ছিল। এই কোটিপতি নমরুদের সিংহাসন থেকে জুতার বাড়ি খাওয়া তারপরে আল্লাহ পাক কবরে নিচ্ছে, ঠিক কিনা? কিন্তু হাফসি বেলাল, কালো বেলাল, গোলামের বাচ্চা গোলাম, এই কালো বেলালকে ঠোঁটগুলা ভারী ভারী ছিল, কালো ছিল, হাফসি ছিল। এই হাফসি বেলালকে গোলাম থেকে এই রাজ সিংহাসনে কে বসাইছে? আল্লাহ পাক বসাইছে। বেলালের কিছুই ছিল না। বেলাল গোলাম ছিল, শুধুই কি গোলাম? গোলামের বাচ্চা গোলাম। এই গোলাম মানুষটাকে এই জান্নাতের টিকিট দুনিয়া থাকতে কে দিয়ে দিছে? আল্লাহ পাক দিয়ে দিছে। বেলালের কিছুই তো ছিল না, টাকা ছিল না, ক্ষমতা ছিল না, সম্পদ ছিল না। আর নমরুদের টাকাও ছিল, ক্ষমতাও ছিল, সম্পদও ছিল। কিন্তু নমরুদ আল্লাহর কাছে তো দামি হইতে পারে নাই। কিসের কারণে? উপরের জিনিস না ভিতরের জিনিস? ভিতরের জিনিসের কারণে। নমরুদ উপরে উপরে মানুষ ছিল কিন্তু ভিতরে পশুর চেয়েও খারাপ ছিল, পশুর চেয়েও খারাপ ছিল। বেলাল গোলাম ছিল কিন্তু আল্লাহর কাছে বেলাল গোলাম না, আল্লাহর কাছে বেলাল একজন বাদশা, বাদশার থেকে উঠেছি, ঠিক কিনা? আর নমরুদ বাদশা ছিল। আচ্ছা, নমরুদের এই বাদশাহী কি কাজে আসছে বলো? কোনো কাজে আসছে? ফেরাউনের বাদশাহী কোনো কাজে আসছে? সাদ্দাতের বাদশাহী কোনো কাজে আসছে? কাজে আসে নাই। আমি আজানের আগেও বলছিলাম যে শেখ সাদি একদিন ছোট্ট ভাঙ্গা মক্তব ঘরে পড়ত, আলিফ বা তাসা পড়ত। এই আলিফ বা তাসা পড়নেওয়ালাও শেখ সাদি আলিফ বা তাসা পড়া শেখ সাদি হয়ে গেছে। আমার পেয়ারা মুর্শিদ ঝালকানগরের হযরত, ইনি কি প্রথম থেকেই বুখারী শরীফ পড়তে? প্রথম থেকেই কি ছাত্র জমানার প্রথম থেকেই কি মিশকাত শরীফ পড়তে? যখন তিনি ছাত্র ছিল তখন কি ঝালকানগরের বাদশা ছিল? যখন তিনি মক্তব করে আলিফ বা তাসা পড়ছিলেন তখন কি হযরতুল ওই রাজ সিংহাসনে বসছিলেন? বসেন নাই। তখনও কি জামিয়া হাকিমুল উম্মতের এই মহান প্রতিষ্ঠাতা ছিল না। কিভাবে হয়ে গেছে? এই আলিফ বা তাসা পড়নেওয়ালা আব্দুল মতিন আজকে আব্দুল মতিন বিন হুসাইন হয়ে গেছে। তিনি যদি পারে তুমি কেন পারবা না? শেখ সাদি যদি পারে তুমি কেন পারবা না? জালালউদ্দিন রুমি যদি পারে তুমি কেন পারবা না? তুমি কার মহব্বতে পড়লা? যাওয়ার কথা কোথায়, যাচ্ছ কোথায়? বন্ধু তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায়? তোমার যাওয়ার কথা কোথায়, তুমি যাচ্ছ কোথায়? দুনিয়া কি এখানেই ক্ষান্ত?
না তোমার জীবন কি এখানেই ক্ষান্ত? না, দুনিয়া ক্ষণস্থায়ী। একবার মজনু বালির মধ্যে তার লাইলার নাম লিখতেছিল। লাইলা মজনুর প্রেম কাহিনী শুনছো না? গভীর প্রেম ভালোবাসা ছিল। লায়লা মজনুকে ছাড়া কিছুই বুঝতো না, আর মজনু লায়লাকে ছাড়া কিছুই বুঝতো না। মজনু লায়লাকে ছাড়া কিছুই জানতো না, কিছুই বুঝতো না, কিছুই দেখতো না। এতটা ভালোবাসা তাদের মধ্যে ছিল। লায়লি মজনুকে ভালোবাসতো, মজনুকে ছাড়া তার ঘোরাও ভালো লাগতো না, মজনুকে ছাড়া তার ঘুমও ভাল লাগতো না, মজনুকে ছাড়া খাবার খাইতেও মন চাইতো না, মজনুকে ছাড়া কোথাও বেড়াতে যাবে তাও ভাল লাগতো না। একবার মজনুর বাবা মজনুকে পবিত্র কাবায় নিয়ে গেলেন। তো কাবা শরীফের গিলাফ হাতে ধরায়া বললেন, মজনু এবার আমার সাথে সাথে বলো যে হে কাবার মালিক, হে আমার প্রিয় রব, আমি কাবার গিলাফ ধরে প্রার্থনা করতেছি, আপনি লাইলার প্রেম ভালোবাসাকে আমার অন্তর থেকে বাইর করে দেন। তখন মজনু কাবা শরীফের গিলাফ হাতে ধরে বলছিলেন যে আল্লাহ, আমি কাবার গিলাফ ধরে প্রার্থনা করতেছি, আপনি লাইলার প্রেম ভালোবাসা আমার অন্তরে আরো বাড়ায়া দেন। মজনু লাইলাকে ভালোবাসতো, সে তার ভালোবাসা এভাবে পেশ করছে, এভাবে প্রকাশ করছে। আমার ভাই, তুমিও কি তোমার রবকে ভালোবাসো না? তাহলে তোমার থেকে তোমার রবের প্রেম ভালোবাসা কেন প্রকাশ হয় না? জবানে বলি হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, আমি যদি এখানে জিজ্ঞাসা করি তোমরা কি আল্লাহকে ভালোবাসো? হ্যাঁ হযরত ভালোবাসি। জবানে বলি আমি আমার রবকে ভালোবাসি, কিন্তু আমাদের থেকে প্রকাশ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। প্রকাশ হচ্ছে কিসের ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা। আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মহব্বতই তো সমস্ত গুনার মূল। তুমি কেন দুনিয়ার মহব্বতে পড়লা? তো এই মজনু আরেকবার বালির মধ্যে লাইলার নাম লিখতেছিল। তো ওই জমানার বাদশা বলতেছে, মজনু তুমি যে বালির মধ্যে লাইলার নাম লিখতেছ, আচ্ছা তোমার লাইলা দেখতে কতটা সুন্দরী বলো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার লাইলাকে একদিন আমার প্রাসাদে ডাকো, আমি দেখতে চাই যে তোমার লাইলা কতটা সুন্দরী। এতই যখন লাইলার প্রেমে পড়ত, তো লাইলা বাদশার দরবারে গেলে বাদশা দেখার পরে বলতেছে, কোথায়? যতটা সুন্দরী ভাবছিলাম তো ততটা সুন্দরী না, কালো। তো বাদশা লাইলাকে বলতেছে, লাইলা মজনু যে তোমার প্রেমে পড়ছে, কি দেখে প্রেমে পড়ছে? তুমি তো দেখতে ততটা সুন্দর না। মজনুকে দেখি যে তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না, ঘোরাও ভাল লাগে না, ঘুমও ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না, এর নাম ভালোবাসা? তো কিছুই ভাল লাগে না, তো কি দেখে তোমার প্রেমে পড়ছে? তখন জবাবে লাইলা বলছিলেন যে বাদশা নামদার, আপনি যদি মজনুর চোখ দিয়ে আমাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কত সুন্দর। আপনি যদি মজনুর চোখ দিয়ে আমাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি লাইলা কতটা সুন্দরী। আপনি তো মজনুর চোখ দিয়ে দেখছেন আপনার চোখ দিয়া। আর মজনুর চোখ দিয়ে দেখে, এই জন্য বুঝতে পারে আমি কত সুন্দরী। আল্লাহর কসম, বান্দা যদি শেখ সাদির চোখ দিয়ে আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর।
বান্দা যদি জালালউদ্দিন রুমির চোখ দিয়ে আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বান্দা যদি শামস তাবরেজের চোখ দিয়ে আল্লাহকে দেখতো তাহলেই না বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। আমার প্রিয় বন্ধু, এজন্য এরকম চোখ আমাদেরকে বানাইতে হবে। আজকে এরকম চোখ আমাদের নাই, বিধায় আমরা খেলোয়াড়দের মতো চুল কাটি। আজকে এরকম চোখ আমাদের নাই, বিধায় আমরা খ্রিস্টানের পোশাক পরে পরে রাস্তায় ঘুরি। আজকে আমাদের এরকম চোখ নাই, বিধায় আমরা রসুলকে অপমান করতে পারি। আজকে আমাদের এরকম চোখ নাই, বিধায় বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসাগুলোয় তালা লাগাইতে পারি। আজকে আমাদের এরকম চোখ নাই, বিধায় আমরা মসজিদগুলোয় আগুন লাগাইতে পারি। ঠিক কিনা? ইসলামকে বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামকে বোঝার তৌফিক দান করেন।